नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा सकलके जानाई गुड इवनिंग। तो आजकेर भिडियोते कयेकटी गुरुत्वपूर्ण विषय निये आलोचना करते चलेछि। तो जारा चैनेले प्रथमबार एसेछो अवश्यई सकले एकटा करे सबस्क्राइब करे दिओ। सबस्क्राइब करा सम्पूर्ण फ्री। तो जारा जारा भिडियो देखबे एकटा करे सबस्क्राइब करते किन्तु केउ भुलो ना, अवश्यई सकले एकटा करे सबस्क्राइब करे दिओ। तो बंधुरा प्रथमेई जे आपडेटटा तोमादेर साथे शेयर करते चलेछि सेटा हच्छे मोहनबागानेर कोच बर्तमाने कनफार्म हये गेछेन। तोमरा सकलेई जानो गतकालके तार नामও घोषणा করে দেওয়া হয়েছে। মোহনবাগানের নতুন কোচ হচ্ছে জোসে মলিনা, যিনি একটা সময় কিন্তু আইএসএল এ কোচিং করিয়ে গেছেন এটিকে দলকে এবং সেই বছর 2016 সালে তিনি কিন্তু এটিকে কে চ্যাম্পিয়নও করে গিয়েছিলেন। তো চ্যাম্পিয়ন কোচকে নিজেদের দলে নিয়ে এলো মোহনবাগান। তো এবার ব্যাপার হচ্ছে এই জোসে মলিনা তিনি কিন্তু তার নিজস্ব পছন্দ মাফিক বিদেশে কিন্তু নিতে চলেছে, এই রকমই কিন্তু খবর রয়েছে। তোমরা জানো মোহনবাগান ম্যানেজমেন্ট নিজের মতে কিন্তু একটুও চলে না, কোচ যেমনটা বলে দেয় তেমনটাই কিন্তু করে, এছাড়া কিন্তু একটু এগোয় না মোহনবাগান ম্যানেজমেন্ট। তো বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে একজন প্লেয়ারের সাথে লিঙ্ক আপের খবর পাওয়া যাচ্ছে মোহনবাগানের, যার নাম হচ্ছে মারিও গ্যাসপার। তো মারিও গ্যাসপার হচ্ছেন একজন 33 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক ছাড়া তিনি রাইট ব্যাকে খেলতে পারেন, আর মার্কেট ভ্যালু হচ্ছে 8 কোটি টাকা। বর্তমানে তিনি লা লিগা 2 এর একটি ক্লাবে খেলছেন এবং সেই ক্লাবের সাথে তার কিন্তু এই বছরের জুন মাসের 30 তারিখ অবধি চুক্তি রয়েছে। তো এই প্লেয়ারটির প্রোফাইল যদি তোমরা দেখো তাহলে বর্তমানে তিনি লা লিগা 2 এতে খেললেও একটা সময় তিনি লা লিগাতেও খেলেছেন, যেখানে 308টা ম্যাচ খেলেছেন, 10টা গোল 21টা অ্যাসিস্ট ছিল। একজন মানে ডিফেন্ডার তার পক্ষেও কিন্তু যথেষ্ট ভালো তিনি পারফরমেন্স দিয়েছিলেন, 10টা গোল 21টা অ্যাসিস্ট। আর এদিকে লা লিগা 2 এতেও তার 99টা ম্যাচ খেলা হয়ে গেছে, যেখানে 3টে গোল 4টে অ্যাসিস্ট ছিল। এছাড়া তিনি কিন্তু ইংল্যান্ডের সেকেন্ড ডিভিশন ক্লাবে খেলেছেন। এছাড়া তার কিন্তু ইউরোপা লিগ খেলারও কিন্তু অভিজ্ঞতা রয়েছে, কারণ এই প্লেয়ারটি কিন্তু স্পেনের জাতীয় দলের প্লেয়ার ছিলেন। তো স্পেনের জাতীয় দলের হয়ে 3টে ম্যাচ খেলেছেন সিনিয়র দলের হয়ে, যেখানে 2টো গোল কিন্তু তার ছিল। এছাড়া স্পেনের বিভিন্ন বয়সভিত্তিক দলে মানে আন্ডার 19, 20, 21 দলের হয়েও তার কিন্তু খেলবার অভিজ্ঞতা রয়েছে। তো প্লেয়ার হিসাবে কিন্তু দারুণ প্লেয়ার এই মারিও গ্যাসপার। তো এই প্লেয়ারটির উপর নাকি ইন্টারেস্ট রয়েছে মোহনবাগানের কোচ জোসে মলিনার, এই রকমই খবর পাওয়া যাচ্ছে। তো এবার দেখা যাক পরবর্তীকালে যদি কোনো রকম কনফার্মেশন আসে তোমাদেরকে জানাবো। আপাতত এই খবরটা তোমরা রিউমার পর্যায়ে ধরে রাখতে পারো। তো দেখা যাক, জাস্ট ইন্টারেস্ট শো করেছে, পরবর্তীকালে কি হয় সেটা তোমরা জানার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা এরপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে, তোমরা জানো বন্ধুরা গতকাল মোহনবাগান যখন তাদের নতুন কোচের নাম ঘোষণা করেছিল এই জোসে মলিনার, তো সেই পোস্টের নিচে কমেন্ট করেছিলেন মোহনবাগানের প্রাক্তন প্লেয়ার তিরি। তো তিরি কিন্তু লিখেছেন সি ইউ সুন কোচ। তো ব্যাপারটা নিয়ে কিন্তু অনেকটাই জলঘোলা হয়ে গেছে, অনেকটাই জল্পনা কিন্তু ঘুরে ফিরে আসছে। তো ব্যাপারটা হচ্ছে তিরি একটা সময় তিনি কিন্তু জোসে মলিনার আন্ডারে খেলেছেন এবং সেই বছর তারা কিন্তু আইএসএল চ্যাম্পিয়নও হয়েছিল। তো ব্যাপারটা হচ্ছে যে সি ইউ সুন কোচ তিনি যে কমেন্টটা করেছেন সেখান থেকে অনেক জায়গা থেকেই দাবি করা হচ্ছে যে তিনি হয়তো মুম্বাইয়ের সাথে চুক্তি ভেঙে তিনি মোহনবাগানে আসতে পারেন। তো দেখো বন্ধুরা এই কিছুদিন আগে তিনি কিন্তু মুম্বাই সিটির সাথে নতুন চুক্তি বাড়িয়ে নিয়েছে। এবার সিইউ সুন মানে দেখা তো হবে ঠিকই, যখন খেলতে নামবে মোহনবাগান তখন তো সাইড লাইনের ধারে থাকবেন এই জোসে মলিনা, তার সাথে তার প্রাক্তন প্লেয়ার তিরির তো দেখা হবেই। তার মানে এই নয় যে তিরি মোহনবাগান দলে আবার ফিরছে, কারণ তিরি কিন্তু চুক্তি বাড়িয়ে নিয়েছে। তো বন্ধুরা এই যে খবরটা স্পেকুলেশনটা বেরিয়ে আসছে যে তিরি আবার মোহনবাগানে ফিরতে পারে, সেটা কিন্তু হচ্ছে না, এটা সম্পূর্ণ কিন্তু একটা মন গড়া খবর। তো এইটা একদমই কনফার্ম, তিরি কিন্তু মোহনবাগানে ফিরছে না। এই কয়েকদিন হলেই তিনি কিন্তু চুক্তি বাড়িয়ে নিয়েছে মুম্বাই সিটির সাথে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।